চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো অচলাবস্থা বিরাজ করছে দেশের প্রধান সমুদ্র বন্দরে। চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টার কর্মবিরতি পালন করা হচ্ছে। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে এই কর্মবিরতিতে বন্দর সংশ্লিষ্ট সব শ্রমিক সংগঠন ও বন্দর ব্যবহারকারীদের সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। কর্মচারীরা তাদের ডিউটি পয়েন্টে গিয়েছে, কিন্তু তারা সাইন করেছে, কাজ করবে না। আমাদের আন্দোলনটা সেটাই ছিল এবং সেটাই আমরা করছি। বাংলাদেশের অর্থনীতির কথা চিন্তা করে আপনারা আপনাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসুন, অন্যথায় চট্টগ্রাম বন্দরে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য। গতকাল রোববার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়কারী হুমায়ুন কবির। এদিকে এনসিটি ইজারার প্রতিবাদে আজ বন্দর ভবন অভিমুখে কালো পতাকা মিছিল করবে স্কোপ, অর্থাৎ সংশ্লিষ্ট কর্মচারী পরিষদ। আন্দোলনের ফলে বন্দরের অপারেশনাল ও প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। এতে কন্টেনার জট ও জাহাজ জটের সংখ্যা বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর আগে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকা দুদিনের কর্মবিরতির শেষ দিন রোববার সকাল থেকেই বন্দরের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া কর্মবিরতির কারণে জেটিতে অবস্থানরত জাহাজে পণ্য ওঠানামা বন্ধ থাকে। আন্দোলনের মধ্যেই আরও ১২ কর্মচারীকে বদলি করা হল। এনসিটি ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে চলমান আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আরও ১২ জন কর্মচারীকে বদলি করেছে। গতকাল রোববার চট্টগ্রাম বন্দরের চিফ পার্সোনেল অফিসারের স্বাক্ষরিত দুটি পৃথক আদেশে এ বদলি কার্যকর করা হয়। এই নিয়ে মোট ১৬ জন কর্মচারীকে বদলি করা হল। অন্যান্য স্থাপনা তাদেরকে দিয়েছে, ব্যয় টার্মিনাল দিয়েছে, লাল দেওয়ার চর দিয়েছে, এসব নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের নিজস্ব টাকায় নির্মিত শতভাগ লাভজনক, যেখানে ১ টাকারও ইনভেস্টমেন্ট করার নতুন করে কোনো সুযোগ নাই, সেটা কেন আমরা বিদেশিদেরকে দিব? ষড়যন্ত্রকারীরা এই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিয়ে আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিতে চায়। বন্দর সূত্র জানায়, দুটি আদেশের একটিতে ৭ জন এবং অপরটিতে ৫ জন কর্মচারীকে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মচারীদের মধ্যে রয়েছেন পরিবহন বিভাগের উচ্চ বহির সহকারী মোহাম্মদ শফি উদ্দিন ও রাশিদুল ইসলাম, পরিকল্পনা বিভাগের স্টেনোটাইপিস্ট মোহাম্মদ জাহিরুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের এসএস পেইন্টার হুমায়ুন কবির, প্রশাসন বিভাগের উচ্চমান সহকারী শাকিল রায়হান, যান্ত্রিক বিভাগের ইসিএম ড্রাইভার মানিক মিজি এবং প্রকৌশল বিভাগের মেসান মোহাম্মদ। চলমান কর্মবিরতি ও প্রশাসনিক সিদ্ধান্তে বন্দরের স্বাভাবিক কার্যক্রম কবে নাগাদ ফিরবে সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।